কি এখনো শ্বশুরবাড়িতে? হ্যাঁ, এই জন্যই তো বলি আমাদের খোঁজ খবর নিচ্ছিস না কেন। যাক, শ্বশুরবাড়িতে তাহলে ভালোই আপ্যায়ন পাচ্ছিস। তোর কপাল দোস্ত, এই বয়সে এসে এত সুন্দরী একটা বউ আর শ্বশুরবাড়িতে এত আদর আপ্যায়ন। তোকে দেখে হিংসা হচ্ছে। যা হোক, যেটা বলার জন্য ফোন করেছি, তুই তো আর বউ ভাত করে আমাদেরকে আদর আপ্যায়ন করলি না, তো সেই দায়িত্বটা আমরাই নিজেদের কাছে তুলে নিচ্ছি। আজকে শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া কর। কালকে একটা 5 স্টার হোটেলে তোর আর তোর বউয়ের সম্মানে আমরা একটা ডিনার পার্টি রেখেছি, তোকে কিন্তু আসতে হবে। কালকে বোধহয় পারবো না। না না, পারবো না টারবো না বললে হবে না। তুই যদি ভাবিকে ম্যানেজ করতে না পারিস তাহলে আমাকে বল বা আমাকে ফোনে ধরিয়ে দিয়ে আমি ভাবিকে পটিয়ে পাটিয়ে ম্যানেজ করবো। হ্যাঁ, জানিস তো পটানোতে আমি কিন্তু ওস্তাদ। আচ্ছা, আমি পরে জানাচ্ছি। না না, পরে জানালে হবে না তো, আমরা অলরেডি সব বুকিং দিয়ে ফেলেছি। এটা আমাদের বন্ধু বান্ধবের পক্ষ থেকে তোর আর ভাবির জন্য স্পেশাল অনার। আচ্ছা ঠিক আছে, আমরা পরে কথা বলি। কি ব্যাপার, তুই এমনভাবে কথা বলছিস, তো মনে হচ্ছে তোর সামনে শ্বশুর বসে আছে। হ্যাঁ। ও সরি সরি সরি, তাহলে আমি এখন রাখি। তুই ফ্রি হয়ে আমাকে একটু ফোন দিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, বাই বাই। আমি এখন কি করব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। পুলিশে খবর দেবো? না না, পুলিশকে জানালে তো সাংবাদিকরাও জেনে যাবে, তাতে আপনাদের আমার দুপক্ষের জন্যই খুবই লজ্জাজনক হবে। তাহলে আমি এখন কি করব? সামান্তা ওর মোবাইল বন্ধ রেখেছে, আর ওই ছেলেটার কোনো নাম্বার তো আমাদের কাছে নেই। আমার কাছে আছে, কিন্তু কোনো লাভ তো নেই, ফোন তো বন্ধ। তাহলে এখন কি হবে? রাত তো অনেক হয়ে গেল, কোথায় খুঁজবো ওকে? বেশি লোক জানাজানি না করলেই ভালো। আপনারা আপনাদের মতো খোঁজ করেন, আমি আমার মতো চেষ্টা করছি। আর ও যদি আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে আমাকে একটা ফোন করতে বলবেন কাইন্ডলি। আসেন, আসসালামু আলাইকুম। স্নিগ্ধা, 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 সামান্তাদের তো কোনো খবর পেলাম না রে মা। ও তো খোঁজ দিবে না, আমাদের নিজে থেকে ওর খোঁজ করতে হবে। সকাল তো হয়ে গেছে, তুই একটা খবর নে না। কোথায় যাব? ওর বান্ধবী, ওই ছেলেটার বন্ধু বান্ধবদের কাছে কোনো খবর পাওয়া যাবে না? হ্যাঁ যাবে, কিন্তু এত সকালে তো ওরা কেউ ঘুম থেকে উঠেনি। আচ্ছা আমি একটু পরে বের হব। তোর বাবা তো এই মেয়ের চিন্তায় সারা রাত একটুও ঘুমায়নি। আল্লাহ জানে কোথায় আছে মেয়েটা। কি করে যাবে মা, আমরা খুঁজে বের করব।